জানুয়ারিতে বিক্রি হবে ইসলামী ব্যাংকের এস আলমের জব্দ করা শেয়ার। এজন্য আইনি প্রক্রিয়া শেষ করতে আগামী সপ্তাহে মামলা করা হবে আদালতে। সোমবার 18 নভেম্বর সকালে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাংকটির চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। এ সময় তিনি বলেন, বিনিয়োগের জন্য আগের উদ্যোক্তাদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। যদিও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, ইসলামী ব্যাংকে বিনিয়োগ সবার জন্যই উন্মুক্ত। সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, ২০১৭ সালে দখলের পর ঋণের ৮০% নিয়েছে এস আলম। ১৭টি শাখার ৪৫টি অ্যাকাউন্টের মাধ্যমে এসব অর্থ তুলে নেওয়া হয় বলে জানিয়েছেন ওবায়দুল্লাহ আল মাসুদ, যার প্রকৃতির চিত্র পাওয়া যাবে চলমান অডিটের পর। ইসলামী ব্যাংকের ঘুরে দাঁড়ানোর চিত্র তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। ৩ মাসে আমানত বেড়েছে প্রায় ৫,০০০ কোটি টাকা, রেমিটেন্স এসেছে ১০,০০০ কোটি টাকা, কমেছে চলতি হিসেবে থাকা ঘাটতির পরিমাণও। তবে নতুন কোনো ঋণ দেওয়া হচ্ছে না। আমানত ও ঋণের মধ্যে ২০,০০০ কোটি টাকা ঘাটতি। এস আলমের শেয়ার বিক্রি করে ১০,০০০ কোটি টাকা পাওয়া যাবে বলে জানান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। অডিট রিপোর্ট পাওয়ার পর অর্থ আদায়ের উদ্যোগ নেবে ইসলামী ব্যাংক, যদিও পুরো অর্থ ফেরত পাওয়া যাবে না বলে মনে করেন গভর্নর। এস আলম কিংবা বেক্সিমকো গ্রুপের কোনো প্রতিষ্ঠানই বন্ধ করানো হবে না বলে ফের নিশ্চিত করেছেন আহসান এইচ মনসুর।